এই যে স্যালারি হাইছো দেন তো এক সপ্তাহ হয়ে গেছে, অনজে টিয়া দিলা না আরে। ও আমি একদম ভুলে গেছি দাঁড়ো দিয়ের। এই যে ধরো এনে 10,000 আছে। 10,000? তোর স্যালারি তো 30,000। হ্যাঁ, আলগুন কিতা করছো? ও ওই 10,000 আয় আর হাত খরচের লাই রাখি দিছি, আরো 10,000 আর বাবা মার লাই রাখছি। তোর বাপ মাল্লাই কিল্লাই? আরে ওই তো বাবা রিটায়ার্ড হইবার হরে তুনেতে বাবার একটু প্রবলেম হয়, আর বাবার ওষুধের যা দাম বাড়ছে। আর তো বাবার একমাত্র মাইয়া, আয় সারা বাপ মারে কোনে দেখবো ক। হুনো, একটা কথা মন দিয়া হুনো। হুম, বিয়া পরে মাইয়ারা বাপের বাড়ির কোনো দায়িত্ব লয় না। আর তোর যা করা লাগবো তোর শ্বশুর বাড়ির লাইগা, হে বাড়ির লাইগা নাও, বুঝছো? বিয়ার পরে ওই বাড়ির সব দায়িত্ব তোর শেষ, বুঝছো? আর তোর কি টেয়া লাগে? হ্যাঁ, আমি কি তোর টেয়া দিই না? দ, সব টাকা দো, তাড়াতাড়ি দো। সব আছে তো ইনে। হ্যাঁ আছে, আয় যাইয়ের আর অফিসের লেট হয়ে যার। আর একখান কথা, তুমি একদম একেবারে তোমার মার মতো। কন্ডায় জড়ো হ্যাঁ। একখানা বাইরে যাইয়ের কিল্লাই। ও আল্লাহ যা হাত খরচের টাকা রাখছিলাম এগুলো তো তুমি লই গেছে গো, তো আর তোমার হাত খরচের টাকা নাই আল্লাহ, ইনার আর আনিও। মনে করি আনিও কিন্তু। আরে তুমি এনে আই বই রইছ জন, ভালো হয়েছে। তুমি গেলে আল্লাহ প্যাড আনিও। ইচ্ছা বিরক্তি প্রকাশ করি করর কিলে হ্যাঁ, আনিও আর লাগে তো। এই যে ধরো তোমার প্যাড। খালি প্যাড আর ইনার গার্মেন্টস হ্যাঁ না ননো? হ্যাঁ একখান কাজ করো, তুমি এই টাকাটা রাখো। হ্যাঁ, তোমরা জিনিস কিনতে আমার অসুবিধা হয়, কিনে নিও তুমি। টিয়া নিব আতুন কাঁচাই কুঁচাই, অথচ আল্লাহ জিনিস আনতে তার সমস্যা। বেড়া মানুষ। মা এই যে অফিসে তো আইবার সময় আনালে একখান শাড়ি এনেছি, সাম সাম কোনটা ভালো লাগে? ও মা, আনলাই শাড়ি আনছো? ওরে খুব সুন্দর তো কালার। হ্যাঁ বৌমা, এতগুলা টিয়া কিনলে খরচ করছো? হ্যাঁ, এক কান আনলে হইছে, কিনলে দুইটা আনছো শাড়ি তুই? আরে না মা, একটা আনলে লাগা আর একটা আর মাল লাইগে। কিয়া তোর মাল লাইগা? হ্যাঁ, কিনলে আনছো তোর মাল লাই? হ্যাঁ, কিনলে আনছো? বৌমা তুমি বলিও না, বিয়ার পরে তোর সব দায়িত্ব এ বাড়ির লাই, ঠিক আছে? তোর মার বাড়ির গোল্লাই কোনো দায়িত্ব নাই, বুঝছো? আর তোর কাছে যদি বাড়তি টিয়া থাকে তাইলে জমাই রাখো, তোর ভবিষ্যতে কাজে লাগবো। হ্যাঁ, এরকম টিয়া কিনলে খরচ করো। জ আল্লাহ চা বানাই আনো, জ। বাহ বাবা, কি সুন্দর শাড়ি হয়েছে আল্লাহ। বাহ, খুব ভালো হয়েছে তো শাড়িটা। আরে মা খুব সুন্দর শাড়িটা কনে দিছে হ্যাঁ। আরে তোর নন্দে হারাইছে আল্লাহ। হ্যাঁ, কত বালা লাগেন না বৌমা, মাইয়ারা যখন বিয়ার হরে মাল লাই এরকম গিফট ফাটায়, কি যে বালা লাগের, কি সুন্দর গিফট, আর তো যে বালা লাগের। আই যখন আর মাল লাই কিনছি তখন আন্নে আরে কত কথা কইছেন রাখেন, আন্নে জিয়ে হারাইছে আন্নের মজা বুঝাইয়ের। আরে মা আফা কত বড় ভুল করছে হ্যাঁ। কিনলে বৌমা, কি হয়েছে? মা আফা মনে জানে না, বিয়ের পরে মা বাবার লাই কোনো দায়িত্ব থাকে না মাইন্যার গো, শ্বশুর বাড়ির দায়িত্ব থাকন লাগে। হিয়া মনে ভুলি গেছে, এর লাগায় তো এ ভুল করি আনেরে শাড়ি ফাড়াইছে। আর যদি বাচ্চি টিয়া থাকে তাইলে ইয়ে জমাই রাখক না, ভবিষ্যতে কামে লাগবো। হ্যাঁ ইটা কিনলে কিনে দিছে হ্যাঁ, এটা যদি কিনার হইতো তাহলে শ্বশুর বাড়ির লাই কিনতে পারতো, আনার লাই কিনলে কিনছে। এমই দেন মাইটা এমই দেন, এটা আফা মনো বুলে হারাই দিছে, এটা আয় আফার গোবাই আবার হারাই দেবো, দেন মা দেন দেন, আয় বালা মতো কুরিয়ার করে দেবো এমই দেন। আরে তুই শাড়িটা লই কড়াই ঝর? হ্যাঁ, কিলে লইছ আর হাতের তুন? বেআইন খুব বালা কথা মা গো মা, আর তোর বই সম্পত্তি আইব, এটা তো একেবারে খুশির সংবাদ, একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাই এর। আরে আর মা ইহনে সবাই এত খুশি, ঘটনা কি হ্যাঁ, কি হয়েছে আর একখানা কো। আরে বৌমা, আগে তোর মারে চা দো, আরে কিলে আগে ধরো, বেআইনে রে দো, বেআইনে আগে কাকসা। আরে মা কি লাই আইসে জানো নি তোর ব্যাপারে? সম্পত্তির লাই একটু কথা কইতো। তুই অত হিয়ার মাইয়া, তোর অত পাওনা আছে না।
হ্যাঁ, কি এর পাওনা আর কি এর সম্পত্তি? আরে পিতৃ সম্পত্তি এরই। মারে, সম্পত্তিটা তো তোরও অধিকার আছে, যেহেতু তুই আর একমাত্র মাইয়া। না মা, আর শাশুড়ি মা আর জামাইয়ে শিখাইছে বিয়ার পরে মাইয়ার গো মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না। শ্বশুর বাড়িটাই আসল বাড়ি, আর সব দায়িত্ব শ্বশুর বাড়ির লাই। যেহেতু আর বাপের বাড়ির প্রতি আর কোনো দায়িত্ব নাই, তাই কি এর সম্পত্তি আর কি এর পাওনা? হ্যাঁ আরে তুমি ভুল বুঝো, আমি কিন্তু সেসব কিছু কইতাম চাই না। মা রে, তোরা কি করে, আমি তো কিচ্ছু বুঝিয়েন না। হ্যাঁ না মা, এইসব কথা তুমি বুঝদা না, এটা আই আর শাশুড়ি মা আর জামাইয়ে বুঝবো। আজ যে আই চাকরিটা করিয়ের আর বাবার কারণে করিয়ের, কারণ আর বাপে আরে পড়াশোনা করাই চাকরির যোগ্য বানাইছে। আর আজকে ওই বাবারে যদি আই একটা টাকা দি সাহায্য করতে না পারি, তাইলে আই কোন মুখে আর কোন অধিকারে আই বাবার সম্পত্তির ভাগ নিতাম? এটা তো আই হাইতান্ন লাগতো আর সম্পত্তি, আর শ্বশুরের সম্পত্তিও কম নাই। কি শাশুড়ি মা, মনে কষ্ট হয়েছে না আর কথায়? হ্যাঁ ঠিক কইছি না? না বৌমা, আজ যা তুই আর চোখ খুলি দিস। আয় তোর লগে অনেক বড় ভুল করছি, আজ যাই বুঝতে পারছি মেয়েরার একটা ঘর না, মাইয়ার গো দুইটা ঘর, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। আচ্ছা হনো না, আরেও মাফ করে দিও, আরও ভুল হইছে। এখন থেকে তুমি তোমার মা বাবার দায়িত্ব নিতে হারবে, আয় বাধা দিতাম না।